কুরবানিকে উপলক্ষ করে সরকার এক বিশেষ নির্দেশিকা জারি করেছে গত 13 তারিখে সম্ভবত, এবং সেখানে গরু এবং মহিষের ওপর এক ধরনের বিধিনিষেধের কথা বলা হয়েছে। দেখুন, ইসলামে কুরবানি একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং গুরুত্বপূর্ণ বিষয়। আসন্ন 28 মে 2026 কোরবানি উৎসবকে কেন্দ্র করে হাওড়া বাঁকড়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বলেন, রাজ্য জারি হওয়া বিশেষ সরকারি নির্দেশিকাকে সামনে রেখে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ জানিয়েছেন তারা রাজ্য সরকারের নির্দেশ মেনেই এবার গরু ও মহিষ কোরবানি থেকে বিরত থাকবে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতেই তারা গরু ও মহিষের পরিবর্তনে খাসি ও দুম্বা অন্যান্য হালাল পশু কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বলেন, আইন মেনেই ধর্মীয় আচার পালন করতে চান তারা এবং সামাজিক সৌহার্দ্য অটুট রাখাই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে কোরবানিকে কেন্দ্র করে বাজারে বেড়েছে খাসি এবং দুম্বার চাহিদা। ব্যবসায়ীরা জানিয়েছেন এবছরে প্রচুর পরিমাণে খাসি বিক্রি হচ্ছে। বিভিন্ন পশুর হাট ও বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবছরও বিক্রি অনেকটাই বেশি হওয়ায় তারা যথেষ্ট লাভবান হচ্ছেন। কোরবানি উপলক্ষে প্রশাসনের তরফে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানো হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষকে সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানিয়েছেন প্রশাসন। আপনারা দেখছেন H+CD নিউজ। গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ম মেনেই যেমনভাবে ইসলামিক রুল, সেই রুলসের ওপরেই সেটা পালন হবে। এটা জেনে রাখা ভালো যে আমাদের 6টা পশু কুরবানির কথা আছে। তার মধ্যে 3টে পশু বড়, যেমন উট, গরু এবং মহিষ, আর সাথে সাথে 3টে পশু আছে যেটা ছোট, ভেড়া, দুম্বা এবং ছাগল। তো সরকার যে বিধিনিষেধ দিয়েছে মহিষ এবং গরুর ওপরে, বাকি যে সমস্ত ছোট পশুগুলো আছে সেগুলো আমরা কুরবানি করে আমরা অবশ্যই কুরবানির মতন অনুষ্ঠানকে, যেটা আমাদের একটা পার্বণ, সেটাকে আমরা পালন করতেই পারি। এবং সাথে সাথে সরকার যে বিধিনিষেধ দিয়েছে সেটা হয়তো আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণী যারা সেটাকে ভালোভাবে নিয়েছে, আবার অনেক শ্রেণী যেটাকে খুব ভালোভাবে নেয়নি। তার পিছনেও একটা রিজন আছে এবং কারণ আছে। সেটা হলো যে অর্থনৈতিকভাবে অনেকেই এমন আছেন যারা অনেকটা দুর্বল। দেখা যাবে যে একটা গরু কুরবানি করলে বা একটা মহিষ কুরবানি করলে সে অল্প পয়সার মধ্যে দিয়ে অনেক কজনের পক্ষ থেকে কুরবানি করার একটা সুযোগ পেত, কিন্তু খাসি বা ভেড়া, দুম্বার ক্ষেত্রে সেই অপশানটা আমাদের কাছে থাকে না, যার জন্য অনেকটা টাফ হয়ে যায়। তো তারপরেও সরকারি সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে এবছর কুরবানি যথারীতি পালন হবে। সাথে সাথে সরকারের কাছে আমাদের অনুরোধ রইবে যে নির্দেশিকা তারা জারি করেছেন, এটা সারা বছর পশু ও বলির ক্ষেত্রে যে সিস্টেম, সেটা সারা বছরের জন্য পালন করা মনে হয় ভালো হবে। এবং এবছর যদিও না হয়, আগামীতে এই বিষয়টা ভাবার জন্য আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব যে যেহেতু এটা একটা পার্বণ, অন্য অন্য ধর্মেরও পার্বণ আছে এবং ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেকটা ধর্মের মানুষদের একটা বিশেষ ধর্ম পালনের অধিকার তো আছে। সেই সূত্র ধরে যদি এটাকে ওই বিধিনিষেধের বাইরে রাখা হয় তো মনে হয় আমাদের জন্য অনেকটা ভালো হয়। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান এবং আমি হাওড়া জেলা জমিয়াতুল আইম্মা ওয়াল উলামার সম্পাদক এবং বাঁকড়া তালতলা মক্কা মসজিদের ইমাম। হাতে তো আর বেশি সময় নেই। আমরা সরকারের নির্দেশিকা, যেটা 1950 সালের পশু বলি অ্যাক্ট আছে 1950 সালের, সেটা আমরা সম্পূর্ণ মান্যতা দিচ্ছি। আমরা দেশের নাগরিক হিসাবে আমরা দেশের আইনকে সম্পূর্ণ মান্যতা দিয়ে আমরা এবছর কেন, আগামী আর কোনো বছরই গরু কোরবানি করব না। কারণ আমাদের ইসলামে গরুই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অতএব কোরবানির জন্য আমাদের আরও পশু আছে, বিকল্প পশু, আমরা সেই পশু দিয়েই কোরবানি করব। এটা আমাদের মোটামুটি মুসলিম সবাইয়ের ঐক্যমত যে আমরা আর গরু কোরবানি করব না। এখন যদি দেখা যায় যে বর্তমান রাজ্য সরকার বিভিন্ন চাপে পড়ে গরু কোরবানিতে যদি শিথিলতাও করে, তারপরেও এটা আমাদের সিদ্ধান্ত যে আমরা আর গরু কোরবানি করব না। আমরা ক্ষেত্রে গরু কুরবানি হলে বাজেটটা অনেকটা, সবার অর্থনৈতিক তো স্বাচ্ছন্দ্য সমান না, এটা একটু কিছু মানুষ অসুবিধার মধ্যে পড়বে।
তবুও সবার জন্য কোরবানি ওয়াজিব নয়। কোরবানি যাদের মালদার, যারা পয়সাওয়ালা, তাদের জন্যই কোরবানি। সেক্ষেত্রে যারা এই পশু কিনতে অপারগ হবে তারা কোরবানি থেকে বিরত থাকবে। আর যারা এই ছাগল বা খাসি বা ভেড়া আরও যেসব প্রাণীগুলো আছে, দুম্বা, যারা কিনতে পারবে তারা কোরবানিতে অংশগ্রহণ করবে। সরকারের একটা বিষয়ের মধ্যে অনেকেই এইটার সঙ্গে, এই ব্যবসার সঙ্গে কোরবানির ক্ষেত্রে অনেকটাই তারা অর্থনৈতিকভাবে অনেকটা ধার দেনা করে এই ব্যবসায় এই সমাজ অনেকটাই আর্থিক লাভ করছে, তাদের ক্ষেত্রে কতটা ক্ষতির মুখে বা হ্যাঁ, এই দিকটা অবশ্যই রাজ্য সরকারের দেখা দরকার ছিল, যে এই কোরবানির সঙ্গে একটা বড় অংশ। বাজারের কি অবস্থা? হ্যাঁ, দেখছি বাজারের অবস্থা মোটামুটি আছে, ঠিকই আছে। এসছি দেখি 5টা মাস, দেখি আমার সুবিধে মতো আমি এটা নেবো। আমি কুরবানিতে তো রাজ্য সরকার ঘোষণা করেছে গরুর ক্ষেত্রে বিধিনিষেধ করতে হবে। হ্যাঁ, খুব সুন্দরই করেছে। তবে আমরা চিন্তাধারা নিয়ে আমরা চাই যে আমাদের মন্ত্রী যেটা বলেছে সেই মতো আমরা চলবো। খুব সুন্দর বলেছে, আমরা পালন করার চেষ্টা করবো। কি করেছিল? গরু করেছিলাম। তাহলে এইবার তো গরু হচ্ছে না। না 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 না, তাহলে খাসি গরু কি- করছে না। খাসি কি নিলেন? হ্যাঁ, না না, নেবো। দেখছি 5টা 5 রকম দেখছি স্যার, যেখানে আমার রেট সুযোগ কত মতো কি? হবে। রেট হচ্ছে, রেট মোটামুটি ঠিকই আছে, 850 আছে, 900 আছে। আচ্ছা, আমাকে একটা বিষয় বলুন। হ্যাঁ, বলুন। গরুর ক্ষেত্রে আর খাসির ক্ষেত্রে হ্যাঁ আপনাদের বাজেটে কি খুব একটা তফাৎ হচ্ছে? হ্যাঁ, বাজেটে একটু হচ্ছে। ওটা কি, আমায় তো নিয়ম তো পালন করতে হবে হ্যাঁ, স্যার। না, গরু কিনতে গেলে আপনাদের কত টাকা খরচা হতো? খাসি কিনলে তো অনেকটাই কমে যাবে। হ্যাঁ, কমে না, প্রায় একই হয়ে যাচ্ছে। একটুখানি কম্প্রোমাইজ আমাদের করতে হবে। ইসলামে আমাদের নিয়ম আছে, সেই অনুসারে আমরা ইনশাল্লাহ করব। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? আমার নাম শেখ সেলিম। গিয়েছেন বাজার কেমন? বাজার খুব ভালো। কত বিক্রিটা হচ্ছে মোটামুটি করে? একেবারে হাতে তো আর মাত্র ফার্স্ট কয়েকটা টাইম দিন। আমরা এনেছিলাম 57 পিসের মতো, তো অলমোস্ট ওটা বেরিয়ে গেছে। আর এখন এসছে কত পিস এলো এই লটে মাল? 103 পিস, 103 পিস মাল এসছে মোটামুটি। আর 73 পিস পেয়ে 73 পিস বেরিয়ে গেছে। আর কিছু আছে, আরও মাল আসছে, প্রসেসিংয়ে আছে। বিক্রি করছেন আপনারা? এখানে আমরা 800 850 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে। আর 40 কেজি 45 কেজি উপরে গেলে 930 টাকা কেজি। 930, 950। হ্যাঁ, আপনারা কি প্রত্যেক বছরই এই হাট না লাগান? এটা ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম এবছরে ফার্স্ট ওপেনিং করলাম। কেন হঠাৎ এবছর? কারণ কি, গাও হত্যা বন্ধ হয়ে গেছে, গরু টরু সব বন্ধ, ডিমান্ড নেই এখন। এখন খাসির ডিমান্ড আছে। আর এখন খাসি সবাইকে অলমোস্ট আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব ঘোষণা করে দিয়েছেন, যার ফলে সকলেই খাসি দেওয়া হচ্ছে। এই জন্যই খাসি বাজার demand কেমন? বাজার খুব ভালো। আপনার নাম? আমার নাম প্রিন্স মণ্ডল। এইটা কোন জায়গা? এটা আপনার নিবড়া হারুন মার্কেট, হাওড়া। হাওড়া।